আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে খুবই মজার একটা রেসিপি। আমার মনে হয় সকলেরই এই মাছটা খুব পছন্দ, ইলিশ মাছ। আজ আমি ইলিশ মাছ রান্না করব খুব কম সময়ে, হাতে মেখে, এবং খুব মজাদার হবে। আশা করি আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন পুরো সময় জুড়ে। তো আমি এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাথাটাও দিচ্ছি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে হাফ টিস্পুন রসুন বাটা আছে এবং 1 টিস্পুন জিরা বাটা আছে। শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন একটু বেশি। হাফ টিস্পুন একটু বেশি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। অবশ্যই সরিষার তেল। আমি এটাকে ভালো করে মেখে নিব, খুব সুন্দর করে মাখাতে হবে। এটা কিন্তু হাতে মেখেই করছি, এবং আমি যখন হাতে মেখে করে পানি দিব, পানিটা দেওয়ার পরে আপনার 10 থেকে 15 মিনিট জাল করলেই তরকারিটা কিন্তু একদম রেডি। অবশ্যই আপনারা করবেন, খুবই মজার রেসিপি। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দেব। দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, আর একটুখানি ভাজা জিরে ফাইনালি দিয়ে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। খেতে নিশ্চয়ই খুব মজা হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে, খেতে কিন্তু দারুণ লাগবে। খুব সহজে এত সুন্দর একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। গাছ থেকে রশিদের ডাব পাড়ছি, দেখছেন? আমি হেল্প করছি ওকে। ডাব খাবো, শীত চলে আসছে তো শীতের আগেই কিছু ডাব পারলাম যে খাওয়ার জন্য। কি সুন্দর দেখেন। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইলিশ রান্না হয়ে গেছে খুব সহজে, খুব কম সময়ে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা খেতে যে কতটা মজা হয়েছে আশা করি দেখে বুঝতে পেরেছেন। এত কিন্তু মশলাও নেই, যেমন আদা, তারপরে আপনার সরিষা বাটা বা এই ধরনের কিছু নেই। জাস্ট জিরা বাটা, সামান্য একটু রসুন, আর পেঁয়াজ কুচি, হলুদ মরিচ, তেল। তো এই সহজভাবেই দারুণ হয়েছে খেতে। তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো বিশেষ করে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরিবারের সবাই ইলিশ মাছ পছন্দ। তো দেখতে পাচ্ছেন আমার শর্টকাট ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গেছে। আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি আমার আর বলে বোঝানো লাগবে না আপনাদেরকে। মাশাল্লাহ, খেতে দারুণ দুর্দান্ত হয়েছে।
আশা করি এরকম একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।